তারা যদি হিন্দুত্ববাদ কইরা মসজিদ ভাঙে সেটা সাম্প্রদায়িকতা তাদের চোখে পড়ে না, একটা বিবৃতি দেয় না একটা দালাল বাংলাদেশে। এরা এমন দালাল, আমি দালালের পিছনে লাগছি এই জন্য, এই দালালদেরকে খতম করতে না পারলে বাংলাদেশে কোনোদিন শান্তি হবে না রে ভাই। ক্যান্টনমেন্ট থেকে আমরা যুদ্ধ করেছি, এই আর্মি ঘুরে দাঁড়াইছে, এই দেশে জনগণের পক্ষে দাঁড়াইছে। এই আর্মি সবসময় জনগণের পক্ষে দাঁড়িয়েছিল। সেই 71 সালে আর্মি দেশ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। শিকদার ভাই বলুক, উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন। এই আর্মি যদি সেই সময় প্রশিক্ষণ না দিত, 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি না হইতো, ইন্ডিয়ার জেনারেলি বলেছেন হ্যাড দেয়ার নট বিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ উড নেভার বি ইন্ডিপেন্ডেন্ট। তখন এই দালালরা ইন্ডিয়ার হয়ে এদের শাসন করত। বিশ্বাস করেন, আজকে আমাদের রুখে দাঁড়ানোর সময় এসেছে, আমাদের শক্তিশালী হওয়ার সময় এসেছে। আমরা যে কোনো মূল্যে আত্মনির্ভরশীল হব, আমাদের নিজস্ব জিনিস নিজের উৎপাদন করব। আজকে যে সমস্ত অনাবাদী জমিগুলো পড়ে আছে আমাদের, আজকে যদি ইন্ডিয়ার রপ্তানি, ইন্ডিয়া থেকে আরো আমদানি বন্ধ করে দেয়, প্রত্যেকটা অনাবাদী জমিতে চাষাবাদ শুরু করবেন। আপনি আপনার বাড়িতে শুরু করবেন, একটা পাতিলের মধ্যে আপনি গাছ লাগাবেন, লাগাইবেন, রসুন লাগাবেন, পেঁয়াজ লাগাবেন, বারান্দার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং চলুন না, এই দেশকে যদি আমরা মনে প্রাণে ভালোবাসি, সত্যিকার অর্থেই যদি বলি, রক্তের বিনিময়ে 2বার স্বাধীন হয়েছে। একবার আপনি বলেন দালালি, ফারাক্কাবাদ চালু করলো কবে? এটা কি জানি আমরা ইতিহাসটা? কখন চালু করলো? এবং পাকিস্তান যে ভাঙলো, এটা পিছনে ষড়যন্ত্র কাদের? এই 71 সালের 25শে মার্চের আগে হাজার হাজার বিহারীদেরকে মারছে কারা? বিহারীদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে। এবং এই দেশের সাথে প্রত্যেকটা জায়গায় তারা যুদ্ধ লাগিয়ে দিয়েছিল ইন্ডিয়া। আমাদের নিজেদের মধ্যে নিজেরা যুদ্ধ করেছি তখন। এবং অবশেষে সামরিক হস্তক্ষেপ এবং শেষ পর্যন্ত আমাদের স্বাধীনতা যুদ্ধ। এবং সেই স্বাধীনতা যুদ্ধে আল্লাহর রহমতে যে আমাদের জেনারেল উসমানী ছিলেন, আমাদের ফ্যাক্টর কমান্ডার ছিলেন, মেজররা ছিলেন, লেফটেন্যান্ট কর্নেলরা ছিলেন, ক্যাপ্টেনরা ছিলেন, 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল। এরা যদি যুদ্ধে না নামতো, তাদেরকে কিন্তু যুদ্ধে নামার জন্য কেউ নির্দেশ দেয় নাই। জিয়াউর রহমান 25শে মার্চ রাত 12টার সময় এই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অল্প কিছু সৈনিক নিয়ে উনি বলে ফেললেন, উই রিভল্ট। আই বলেন নাই, উই রিভল্ট। উনি কি কারো দ্বারা আদিষ্ট হয়ে বলেছিলেন? ঠিক একদিন পরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিলেন। এই দালালটা বলে উনি কি স্বাধীনতার ঘোষণা দেন নাই, বলে 400 টাকার মেজর। হোয়াট এ হাইট! এই দালালটা কিন্তু দালালি। এদেরকে আবার আমরা লালন পালন করি, বুঝছেন? এই লালন পালন করতে করতে এদের জিহ্বা এত বড় করে ফেলছি যে এই জিহ্বা যদি আমরা না কেটে দিতে পারি, আপনি এই ভারতের উৎপাত থেকে আপনি রক্ষা পাবেন না। কেননা ভারত তো শক্তি পায় এই দালালদের কাছ থেকে। এই দালালরা তাদেরকে টাকা পায়। আপনি দেখেন এই দালালদের পাসপোর্ট চেক করেন, আপনি দেখবেন বিগত 16 বছরে অন্তত পক্ষে 1600 বার তারা ভারত ভিজিট করেছে। ভারতে গিয়ে নারী, গাড়ি ইত্যাদি ভিজিট, এই সুখ সমৃদ্ধি পেয়ে তারা বাংলাদেশের কথা ভুলে যায়। তখন বলে যে আরে ভাই, আমাদের তো বর্ডারের দরকার নাই, আমরা তো বিনা পাসপোর্টে আমরা দিল্লি যাব, আগ্রা যাব, যাব, কাশ্মীর যাব, আনন্দ ফুর্তি করে বেড়াবো। এই যে আদর্শের একটা পরিবর্তন, তারা হিন্দুত্ববাদে শক্তিশালী হয়, আর আমরা ইসলাম অনুসরণ করলে আমাদেরকে বলে মৌলবাদী। তারা যদি হিন্দুত্ববাদ কইরা মসজিদ ভাঙে সেটা সাম্প্রদায়িকতা তাদের চোখে পড়ে না, একটা বিবৃতি দেয় না একটা দালাল বাংলাদেশে। এরা এমন দালাল, আমি দালালের পিছনে লাগছি এই জন্য, এই দালালদেরকে খতম করতে না পারলে বাংলাদেশে কোনোদিন শান্তি হবে না রে ভাই। এটা কি 5 তারিখে পরে নামছেন? এই যে না 5 তারিখ না, আগে থেকেই না, আমি সেই অনেক আগে থেকে। দালাল তো আজকে থেকে না, 1957 সাল থেকে তৈরি হয়েছে।